হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা বেকারি স্টাইলে কেকের ডেকোরেশন। এটা কিন্তু অ্যানিভার্সারি স্পেশাল কেক। তাহলে চলুন বেশি না বকবক করে স্টার্ট করে দেওয়া যাক। যেহেতু ডেকোরেশন করব সেজন্য কিন্তু সবার প্রথমে ক্রাম কোটিং করে কিন্তু আমি ক্রিমের ফিনিশিং করে নিয়েছি। দেন আমি উপর থেকে দিচ্ছি নিউট্রাল জেল, আর নিউট্রাল জেলের মধ্যে আমি দিচ্ছি ইয়েলো কালার, কারণ আমার যে কাস্টমার সে চেয়েছিল যেন কেকটা যেন ম্যাঙ্গো ফ্লেভারের উপরে হয়। ডেকোরেশনটা সে আমাকে বলে দিয়েছিল, তো যেমন বলেছে আমি সেরকমই কাজ করার চেষ্টা করেছি। এখানে কিছুটা আমি নিউট্রাল জেল নিয়ে ওপরে ভালো করে এটাকে স্প্রেড করে দিচ্ছি। খুব বেশি জেল দিয়ে আমি গোটা কেকটা চারধারে দেবো না। নর্মালি বেকারিতে যেরকম টাইপের ডেকোরেশন থাকে সেরকম ডেকোরেশনই আমি এখানে করব। খুবই সিম্পল সাধারণ একটা ডেকোরেশন, বাট দেখতে খুব সুন্দর লাগবে কেকটা। তো দেখো, সবার প্রথমে কিন্তু আমি এখানে নিউট্রাল জেলটাকে ভালোভাবে স্প্রেড করে দিয়েছি ওপরে। দেন একটুখানি ড্রিপিং করব, তাই আর পাইপিং ব্যাগের মধ্যে আমি জেলটা না নিয়ে ওই প্যালেট নাইফ দিয়েই কিন্তু একটু একটু করে আমি চারধার দিয়ে ড্রিপ করে দিচ্ছি। এই ড্রিপিংটা করলে বেশ দেখতে সুন্দর লাগে কেকটা। তোমরা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল, সাথে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও। তো ড্রিপিং আমার মোটামুটি ডান হয়ে গেছে। দেন আমি কেকটাকে কিন্তু 15 মিনিটের জন্য একটু ফ্রিজে রাখবো, যাতে এই জেলটা একটু সেট হয়ে যায়। তা না হলে কিন্তু ক্রিম দিয়ে যখন ডেকোরেশন করবো খুব স্লিপ করে, সেই জন্য। বাস আমার মোটামুটি 15 মিনিট রাখা হয়ে গেছে। দেন আমি এই দেখো এই সেম নজল দিয়ে ওপরটাতে জাস্ট একটা সিম্পল ডেকোরেশন করছি। এই ডেকোরেশনটা তোমরা দেখেছো আমি বেশিরভাগ সময় কিন্তু বর্ডারের ক্ষেত্রেই ব্যবহার করি। আর বেকারিতে কিন্তু এরকম টাইপেরই ডিজাইন থাকে, খুব বেশি যে অনেক রকমের ডিজাইন কিন্তু থাকে না, এরকম সিম্পলের ওপরেই ডেকোরেশন থাকে। আর সব থেকে যেটা থাকে সেটা হচ্ছে মাঝে গোলাপ, যেটা আমি কিন্তু বানাবো। তো যেমন আমি ওপর দিকে করেছি ঠিক সেরকমভাবেই কিন্তু আমি নিচেই ডেকোরেশনটা করছি। তোমরা যারা আমার ভিডিও দেখছো প্লিজ পারলে একটুখানি শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাস ওপরে আমি করে দিচ্ছি 3টের মতো রোজ, আর আমি এটা রোজ নজল দিয়ে করছি। নর্মাল যেটা আমরা রোজ বানাই সেরকম কিন্তু আমি করিনি। এরপরে এইটাকে একটু হাইলাইট করার জন্য আমি একটু পাউডার কালার রেড দিয়ে একটুখানি করে দিচ্ছি। ওরা চেয়েছিল যেন 3টের মতো রোজ থাকে, তো আমি সেরকম 3টের মতো রোজ করে দিয়েছি। এই হলো আমার মোটামুটি ডেকোরেশন। ওপরে আমি কিছুটা পার্ল বল দিয়ে দিচ্ছি। এই পার্ল বলগুলো দিলে কিন্তু খুব সুন্দর লাগে কেকটাকে দেখতে, তোমরাও নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। এই হলো আমার ফুল ডেকোরেশন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি সামনে থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেন ওদের জন্য যে নোটটা ছিল, মানে হ্যাপি অ্যানিভার্সারি আর তার সাথে নামটা, সেটা আমি একটা ফন্ডেন্টে লিখে নিয়েছি। সামান্য একটুখানি জল দিয়ে ফন্ডেন্টটাকে ওখানে আমি স্টিক করে দিচ্ছি, কারণ জলটা এখানে গ্লুর কাজ করবে। ব্যাস, কেক আমার একদম রেডি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো একটা নতুন ডেকোরেশনের সাথে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করবেন। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য সকলকে জানাই টাটা।